ঘোষণা হয়ে গেল, না না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মরে যান নাই। ওই যে দেখা যায় আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই যে দেখা যায়। কাফের সৈন্যগুলি নবীজিকে আক্রমণ করতে আর পারল না, কিন্তু একজন কাফের দূর থেকে একটা পাথর নিক্ষেপ করলো। পাথরটা পড়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিরস্ত্রাণ ভেঙে, মাথার হেলমেট ভেঙে, লোহার কড়াটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের মধ্যে ঢুকে গেছে। হুজুরের দুইটা দাঁত ভেঙে গেল। এরপরে একজন সাহাবী, একজন কাফেরদের সৈন্য ঘোড়ায় চড়ে এসে আল্লাহ নবীর পিঠে এমন জোরে আঘাত করেছে, নবীজি প্রায় 1 মাস সেই আঘাতের যন্ত্রণা ভোগ করেছিল। এভাবে করে করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন। এই কথা শোনার পরে একজন সাহাবী দৌড় দিয়ে আসলো, বিজলির গতিতে দৌড় দিয়ে এসে দেখতেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওই সাহাবী বলল, আবু বকর আপনি সরে যান, আমাকে সুযোগ দেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখ থেকে ওই লোহার কড়া দুইটা বের করি। লোহার কড়া দুইটা হাত দিয়ে অনেক টানাটানি করলো, বের করতে পারলো না। সাহাবী মুখের দাঁত দিয়ে লোহার কড়া একটা টান দিল, সাথে সাথে লোহার কড়া বেরিয়ে আসলো, কিন্তু সাহাবীর কাঁচা একটা দাঁত মুহূর্তের মধ্যে ভেঙে গেল। আরো একটা লোহার কড়া আছে, ওই লোহার কড়াটিকে আবার আরেকটা দাঁত দিয়া টান দিল, লোহার কড়া বের হলো, কিন্তু আরেকটা দন্ত মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে গেল উহুদের ময়দানে। নবীজির শরীর থেকে রক্ত বের হচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে, শরীর মুবারক থেকে রক্ত বেরিয়ে বেরিয়ে গড়াইয়া গড়াইয়া উহুদের ময়দান রক্তাক্ত হয়ে যাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে হাত দিয়া রক্তগুলি দেখে হুজুরের হাত মোবারক লাল হয়ে গেছে। আল্লাহর নবীজি বলল, এই জাতি কেমনে মাপ পাবে, এই জাতির কল্যাণ কেমনে হবে যেই জাতি তার নবীকে রক্তাক্ত করে লাল বানাইয়া দিছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বদদুয়া করলেন না, কোনো অভিশাপ দিলেন না। বলল, আল্লাহ গো, ইয়া রাব্বাল আলামিন, তারা বুঝতে পারে নাই আমি যে তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা বুঝতে পারে নাই। আল্লাহ আমি ওদের সবাইরে ক্ষমা করে দিলাম, সবাইরে ক্ষমা করে দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ওদিকে মদিনায় খবর চলে গেল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছে। এদিকে মদিনার মহিলারা খুব ভারাক্রান্ত হলো, হতাশ হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে, এখন আর আমাদের কি হবে, আমাদের বেঁচে থেকে কোনো লাভ নাই। একজন মহিলা মদিনা থেকে উহুদের দিকে দৌড় দিছে। সাহাবীরা জিজ্ঞেস করলো, মহিলা তুমি কোথায় যাও? মহিলা বলল, আমার পথ ছেড়ে দাও, আমি উহুদের ময়দানে যাচ্ছি। সাহাবীরা বলল, উহুদের ময়দানে যে কি করবা? তোমার স্বামী যুদ্ধের ময়দানে গেছিল, শহীদ হয়ে গিয়েছে, সুতরাং তোমার তো উহুদের ময়দানে যাই আর কোনো লাভ নাই। মহিলা বলল, আমার স্বামীর কি হয়েছে তা আমার জানার দরকার নাই, আগে বলো আমার নবী, বিশ্ব নবী কেমন আছেন? মহিলা দৌড়াচ্ছেন, হঠাৎ করে সামনে দেখলো আরো 2 জন সাহাবী। বলল, মহিলা যাও কই? বলল, উহুদের ময়দানে যাইতেছি। উহুদের ময়দানে যাইয়ে তো কোনো লাভ নাই, তোমার 2 জন সন্তান উহুদের ময়দানে গিয়েছিল, শাহাদাত বরণ করেছে, উহুদের ময়দানে যাইয়ে লাভ নাই। মহিলা বলল, আমার স্বামী মরেছে, আমার 2টা সন্তানও যদি চলে যায় আমার কোনো কিছু আসে যায় না, আগে বলো আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন? মহিলা দৌড় দিয়ে উহুদের ময়দানে চলে গেছে। উহুদের ময়দানে যে দেখতেছে সাহাবীরা হুজুরকে বেষ্টন করে দাঁড়িয়ে আছে। মহিলা যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বেঁচে আছেন, আপনি আমাদের এই পৃথিবীতে আছেন, এর চাইতে বড় সান্ত্বনা গোটা মুসলিম মিল্লাতের জন্য আর কিছু হতে পারে না। হুজুর আপনি বেঁচে আছেন, এর চাইতে বড় সান্ত্বনা কি হতে পারে? এদিকে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, তিনি যুদ্ধের আগের দিন বিবাহ করেছিল। নবীজিকে বলছিল, হুজুর আমি একটা রাতের জন্য আপনার কাছে অনুমতি চাই,
আমি আগামীকালকে সকালে যুদ্ধের ময়দানে যাব, আমাকে একটা রাত সময় দেন, যেহেতু আমি আজকে বিয়ে করছি। নবীজি বলল, তুমি যেহেতু বিবাহ করেছো, সুতরাং তোমার যুদ্ধে যাওয়ার প্রয়োজন নাই, তোমার রুখসাত দিয়া দিলাম। হযরতে হানজালা যখন শুনল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, স্ত্রী, আমাকে তুমি ক্ষমা করে দাও, যদিও আমাদের বিবাহ কালকে হয়েছে, সুতরাং এখন এক মুহূর্ত এখানে আমার থাকা যাবে না, আমি এখনই উহুদের ময়দানে চলে যাব। স্ত্রী বলল, স্বামী, আপনি উহুদের ময়দানে যান, আমার বিন্দু মাত্র কোনো প্রশ্ন নেই, বিন্দু মাত্র কোনো কথা বলার নেই, আপনি উহুদের ময়দানে চলে যান, কিন্তু মেহেরবানি করে গোসলটা করে যান, আপনার তো গোসল ফরজ হয়েছে। হানজালা বলল, নবীজি পৃথিবীতে নাই, গোসল করব আর পবিত্র হব, আমার মনটা ভালো কয় না, আমি আগে যুদ্ধের ময়দানে যাই, আগে যুদ্ধের ময়দানে যেয়ে দেখি হুজুরের কি অবস্থা। গোসল না করে যুদ্ধের ময়দানে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল। যুদ্ধ করতে করতে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ কারা হলো তাদেরকে তিনি খুঁজছেন, সাহাবীদেরকে বলতেছেন, শহীদ হয়েছে কারা কারা তাদেরকে দেখো। সবাইকে পেল, কিন্তু হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পায় না। এর মধ্যে দেখে একজন মহিলা, তিনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো যারা যুদ্ধের ময়দানে শহীদ হয় তাদেরকে গোসল না দিয়া রক্তাক্ত শরীরে আপনি দাফন করে দেন, কিন্তু আমার স্বামী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেহেরবানি করে আপনি গোসলটা করায়া দিলেন। তিনি সব ঘটনা তাকে বলল। আল্লাহর নবী বলল, কোথায় দেখো হানজালা কোথায় আছে? উহুদের ময়দান তন্ন তন্ন করে খুঁজে বেড়াও, আমার হানজালা কোথায় দেখো। খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে, অনেক খোঁজার পরে মাঠের এক প্রান্তে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাওয়ার পর এরপরে আল্লাহর নবীর কাছে নিয়ে আসা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলো তার কাপড়ে, তার শরীরের মধ্যে সুন্দর একটা সাদা কাপড় জড়ানো, আর মাথার চুল ভিজে ভিজে পানি পড়তেছে। জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হানজালা অপবিত্র অবস্থায়, গোসল ফরজ হওয়া অবস্থায় তিনি যুদ্ধের ময়দানে এসেছিল, যেহেতু আপনার জন্য আপনার ভালোবাসা মায়ায় চলে এসেছিল, সুতরাং মহান আল্লাহ রাব্বুল আলামিন হানজালাকে গোসল করার দায়িত্ব নিজ হাতে গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ।